আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। করোনার সময় আমরা যখন বাহিরে যাব তখন মাস্ট বি মাস্ক ব্যবহার করব, কারণ মাস্ক ছাড়া আমাদের এখন এখান থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই। আমরা মাস্ক ব্যবহার করব, কারণ হলো বাহিরে এখন জনসাধারণ চলাচল স্বাভাবিক হয়ে গেছে, কোনো কিছুই মানুষ তোয়াক্কা করছে না এবং জনস্বাস্থ্যের ব্যাপারে সবাই উদাসীন। অর্থাৎ আপনারা যখন বাইরে যাবেন সবাই মাস্ক ব্যবহার করবেন এবং হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন, যাতে কোনো জায়গায় হাত দেওয়ার পর অথবা পিছিয়ে কিছু হাতে লাগলে আপনারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আমি আমার আজকের অনলাইন টপিক্সে যৌগিক লজিকের সম্পর্কে বলবো। যৌগিক লজিকের চারটি: ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, এই চারটি সম্পর্কে বলবো। আমি গত লেকচারে মৌলিক লজিকের সম্পর্কে বলেছিলাম। মৌলিক লজিক গুলো কি কি? নট গেট, অর গেট, অ্যান্ড গেট। আমি পড়েছি এইভাবে কি এন্ড অর নট। আমি একটু ঘুরে বললাম কথাগুলো। অর্থাৎ আপনারা মনোযোগ সহকারে আমার লেকচারগুলো শুনবেন এবং আশা করি সবাই উপকৃত হবে। আমি আমার মূল লেকচারে চলে যাচ্ছি। ন্যান্ড গেট। ন্যান্ড গেট সম্পর্কে আমি বলবো। ন্যান্ড গেট হলো সাধারণত এন্ড গেটের সাথে নট গেট যুক্ত হলে, এন্ড গেটের সাথে নট গেট যুক্ত হলে হয় ন্যান্ড গেট। এন্ড গেটের সাথে নট গেট যুক্ত হলে হয় ন্যান্ড গেট। এন্ড গেটের সাথে নট গেট যুক্ত হলে ন্যান্ড গেট হয়। তাহলে আমার এন্ড গেট হলো এইটা, আর এর সাথে নট গেট যুক্ত করব, তাহলে সেটা হবে কি ন্যান্ড গেট। তাহলে এই দুটা যুক্ত হলে হয় ন্যান্ড গেট। যেমন আমি ধরে নেই এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হলো এ বি গুণ হইল, আর ন্যান্ড গেটের কারণে এটা নট গেটের কারণে এটা এ বি হোল প্রাইম হইল। এটা হলো আমার কি গেট? এন্ড গেট। এন্ড এটা হলো কি? নট। তাহলে এই দুটো যুক্ত হয়ে ন্যান্ড হইল। সাধারণত ন্যান্ডের প্রতীকটা হলো এইটা, একটা ভির মতো অঙ্কন করে আমি যদি সামনে একটা গোল বৃত্ত দেই তাহলে এটা ন্যান্ডের প্রতীক হয়ে গেল। তাহলে মূলত এটা হলো ন্যান্ড গেট। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা y ab হোল প্রাইম। তাহলে এটা কি ন্যান্ড গেটের প্রতীক। ন্যান্ড গেট এর প্রতীক, এর প্রতীক ন্যান্ড গেটের প্রতীক। তাহলে ন্যান্ড গেটের প্রতীকটা কি? ডির মতো। এন্ডের সামনে একটা গোল বৃত্ত, সেটা হলো ন্যান্ড গেট। এন্ডের সামনে একটা গোল বৃত্ত, সেটা কি? ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটের সমীকরণ, ন্যান্ড গেটের সমীকরণ, ন্যান্ড গেট এর সমীকরণ, সমীকরণ হলো y ab হোল প্রাইম, ab হোল প্রাইম। তোরা হলো ন্যান্ড গেটের সত্যক সারণী। ন্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী। সত্যক সারণীটা হইল আমার ইনপুট, আউটপুট এ বি, ন্যান্ড গেটে এন্ড গেট এ বি গুণ করলো y এ বি হোল প্রাইম হইল। আমি ন্যান্ড গেটের সত্যক সারণী অঙ্কন করতেছি। ন্যান্ড গেটের সত্যক সারণী অঙ্কন করতেছি, মানে এখন আমি ন্যান্ড গেটের সত্যক সারণী অঙ্কন করব দুই চলকের, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। এটা হলো ন্যান্ড গেটের। এখন ন্যান্ড গেটের আমাদের মূল থিংকিং কি আপনারা একটু খেয়াল করে দেখেন। এন্ড গেটে আমি কি বলছিলাম? যে কোনো ইনপুট, ইনপুট 0 হলে ফলাফল 0 বলছিলাম ন্যান্ড গেটে। এন্ড গেটে যে কোনো ইনপুট 0 হলে ফলাফল 0 বলছিলাম এন্ড গেটে। আর এখানে যে কোনো ইনপুট 0 হলে ফলাফল 1, অন্যথায় 0, অন্যথায় 0। এটা যদি এভাবে লিখি আমি, অথবা যে কোনো সকল ইনপুট
1 হলে ফলাফল 0, অন্যথায় 1। নিচে দুটো লেখা একটু খেয়াল করে দেখেন আমি কি লিখছি। যে কোনো ইনপুট 0 হলে ফলাফল 1, অন্যথায় 0, অথবা সকল ইনপুট 1 হলে ফলাফল 0, অন্যথায় 1। এটা হলো আমাদের NAND গেটে। AND গেটে কি ছিল? যে কোনো ইনপুট 0 হলে ফলাফল 0, অন্যথায় 1। সকল ইনপুট 1 হলে ফলাফল 1, অন্যথায় 0। এটা ছিল আমাদের AND গেটে। কিন্তু NAND গেটটা কি বিপরীত। NAND গেট কি বিপরীত। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখন ইনপুট 0 আছে, তাহলে ফলাফল 1, ফলাফল 1। ইনপুট যেহেতু 0 আছে তাহলে ফলাফল 1। এখানে ইনপুট কি আছে? 0 আছে, তাহলে ফলাফল 1। ইনপুট 0 আছে, ফলাফল 1। ইনপুট 0 নাই, অর্থাৎ ফলাফল 0। দেখেন আবার একটু দেখি, সকল ইনপুট 1, ফলাফল 0। সকল ইনপুট 1, ফলাফল 0, আর অন্যথায় 1, অন্যথায় 1। এটা হলো আমাদের শর্টকাটে বলার নিয়ম। সেই ক্ষেত্রে আমাদের এই অংশটুকু না হইলেও চলে, অংশটুকু না হইলেও চলে। এখন কথা হলো, আমরা যদি ম্যানুয়াল নিয়মে যাই, অর্থাৎ প্রথমে AB থেকে N গেট করি, পরে নট গেট করি। প্রথমে N গেট, পরে নট গেট, প্রথমে N গেট, পরে নট গেট। তাহলে N গেটে কি 0 থাকলেই 0, 0 আছে 0, 0 আছে 0, 0 আছে 0, 1 আছে, সবগুলো 1 আছে 1। তাই এটাকে উল্টাই দিলাম, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। অর্থাৎ আমি এখন যে কথাটা বললাম সেটা হলো কি, NAND গেটে হলো 0 থাকলেই 1, অন্যথায় 0। তাহলে NAND গেটে আমি কি বললাম? 0 থাকলেই 0, অন্যথায় 1। এটা হলো NAND গেটের কথা বলা হয়েছে এখানে। এখন NAND গেটের আবার একটু কথা বলি। কি বলছি প্রথম থেকে? বলছি NAND গেটের চিত্রটা হলো, প্রতীকটা হলো ডির মতো, সামনে একটা গোলবৃত্ত, অর্থাৎ AB থেকে AB হলো এবং AB হোল প্রাইম হলো। এরপরে প্রতীকটা কি? Y = AB হোল প্রাইম। NAND গেটের সত্যক সারণীটা কি? নিচে যে দুটা পয়েন্ট লেখছি সেটার উপর ভিত্তি করে বলি। যে কোনো ইনপুট 0 হলে ফলাফল 1, অন্যথায় 0। যে কোনো ইনপুট 1 হলে ফলাফল 0, অন্যথায় 1। অর্থাৎ কি, দেখেন AB এর মান 0, ফলাফল 1। AB এর মান, এর মান 0, B এর মান 1, ফলাফল 1। এর মান 1, B এর মান 0, ফলাফল 1। A আর B দুইটাই 1, ফলাফল 0। অর্থাৎ আমাদের এখানে NAND গেটের মানগুলো ফলাফল 0 আর 1 এর উপর ডিপেন্ড করে হচ্ছে। তাহলে আমরা NAND গেটটা ভালোভাবে আলোচনা করলাম আমি। এখন কথা হইল, এখন আমার যে কথাটা হলো, 3 চলকের যে NAND গেটটা আছে সেটা আপনাদের হোমওয়ার্ক। 3 চলকের NAND গেটটা আপনাদের হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্কটা থাকবে কি? হোমওয়ার্ক 3 চলকের NAND গেট, 3 চলকের NAND গেট, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এখন 3 চলক মানে কি? দুইটা ইনপুট মানে 2 চলক, 3টে ইনপুট মানে 3 চলক। অর্থাৎ আমাদের এখানে একটা ইনপুট বেশি হবে, অর্থাৎ এরকম হবে, এরকম হবে। অর্থাৎ এটা A, এটা B, এটা C হলে এটা কি করবে? D এর মতো যে অংশটা সেটা কি করবে? ABC হিসেবে গুণ করবে, আর এই গুণবৃত্তটা কি করবে? ABC এর উপরে হোল প্রাইম দিবে, ABC এর উপরে হোল প্রাইম দিবে। তাহলে এটা হলো আমাদের কি? NAND গেট। তাহলে NAND গেটের কথা আমি এখানে বললাম, আপনারা মেবি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি পরের কোশ্চেনে চলে যাব। দুইভাবেই করা যায় NAND গেটের সত্যক সারণী, দুইভাবেই করা যায়। আমি এখানে দুইভাবেই দেখিয়েছি। এখন আমি NOR গেটে চলে যাব। এখন আমি NOR গেটে চলে যাব। আমি এখানে মুছে দিচ্ছি।
এখন আমি নর গেট পড়াবো। নর গেট, নর গেটটা কি অরের সাথে নর যুক্ত হয়ে নর হবে, অরের সাথে নর যুক্ত হয়ে নর হবে। তাহলে অর কোনটা চাঁদের মতো, সেটা হলো অর, এর সাথে নর যুক্ত হইল, এটা হলো নর, এটা কি অর আর এটা নর, যেটা যুক্ত হলো। আমি যদি এখানে এ এখানে বি হয়, তাহলে এটা কি এ বি এ প্লাস বি, আর এই নটটা কি করবে এ প্লাস বি হোল প্রাইম করবে। এখন তাহলে নর গেটের প্রতীকটা কেমন? অ্যাকচুয়ালি নর গেটের প্রতীকটা হলো এই অর, অরের সামনে একটা গোল বৃত্ত, অর্থাৎ তাদের মতো অংশটার সাথে একটা গোল বৃত্ত। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে নর গেট কি করবে y a প্লাস বি হোল প্রাইম করবে। তাহলে সেটা এটা কি নর গেট, কি গেট নর গেট। তাহলে নর গেটের সমীকরণটা কি y a প্লাস বি হোল প্রাইম, y a প্লাস বি হোল প্রাইম। এখন নর গেটের সত্যক সারণী, নর গেটের সত্যক সারণী, নর গেটের সত্যক সারণীতে প্রথমে আমার কি a আর b আছে, a আর b এই চিহ্নটা যোগ করবে আর এটা কি পরিবর্তন করবে, তাহলে a প্লাস b করবে এবং a প্লাস b হোল প্রাইম করবে। এখন আমি গত ক্লাসে এইরকম দুইটা পয়েন্ট লিখে দিয়েছি নর গেটের ক্ষেত্রে, যেখানে লিখেছি সকল ইনপুট 0 হলে ফলাফল 0 অন্যথায় 1, কিন্তু এখানে কি সকল ইনপুট 0 হলে ফলাফল 1 অন্যথায় 0। আবার একটু বলি, অর গেটে বলছে কি, অর গেটে বলছিলাম সকল ইনপুট 0 হলে ফলাফল 0 অন্যথায় 1, আর এখানে কি বললাম সকল ইনপুট 0 হলে ফলাফল 1 অন্যথায় 0। আর এটাতে বলছি যে কোনো ইনপুট 1 হলে ফলাফল, অরেরটা বলতেছি আমি, অরেরটা বলতেছি, অরে হলো যে কোনো ইনপুট 1 হলে ফলাফল 1 অন্যথায় 0, কিন্তু এখানে কি যে কোনো ইনপুট 1 হলে ফলাফল 0 অন্যথায় 1। তাহলে আমি একটু সবাইকে একটু বলতেছি বোঝার জন্য। এখানে বলা হচ্ছে যে কোনো ইনপুট 1 হলে ফলাফল 0 অন্যথায় 1, আর সকল ইনপুট 0 হলে ফলাফল 1 অন্যথায় 0। এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা যখন বলবো তখন আমাদের অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ সত্যক সারণীটা হয়ে যাবে। এখন তাহলে এখানে কি কোনো ইনপুট 1 আছে, কোনো ইনপুট 1 নাই, অর্থাৎ সকল ইনপুট 0 আছে, তাহলে ফলাফল কি 1, সকল ইনপুট 0 আছে ফলাফল 1 অন্যথায় 0। এখানে সকল ইনপুট 0 নাই, এখানে সকল ইনপুট 0 নাই, এখানে সকল ইনপুট 0 নাই, অন্যথায় 0। তাহলে আমি এটার উপর ভিত্তি করে বলছি সকল ইনপুট 0 হলে ফলাফল 1 অন্যথায় 0, তাহলে সকল ইনপুট 0 ফলাফল 1 অন্যথায় 0, অন্য কোনটাতে সকল ইনপুট 0 নাই। আবার এইটার উপর ভিত্তি করে আসতেছি আমি, এর উপর ভিত্তি করে আসি যে কোনো ইনপুট 1 হলে ফলাফল 0 অন্যথায় 1, এখানে যে কোনো ইনপুট 1 নাই, অর্থাৎ একটাও 1 নাই, অর্থাৎ ফলাফল 1। আর এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে দুইটা 1 আছে, একটা 1 থাকলেই 0, একটা 1 থাকলেই 0, তো যে কোনো ইনপুট 1 থাকলে ফলাফল 0 অন্যথায় 1। আমরা এটাকে এইভাবে দেখতে পারি, এইভাবে আমরা এটাকে দেখতে পারি। আরেকভাবে দেখতে পারি, সাধারণত a প্লাস b প্লাসে গেছে কি যোগ হইলে একটা 1 থাকলেই 1, একটা 1 আছে 1, একাধিক 1 আছে 1, কয়টা 1 আছে আমার দেখা দরকার নাই, একটা 1 থাকলেই 1, অর্থাৎ পাঁচটা থাকলেও আমার 1ই হবে। অর গেটে, কোন গেটে অর গেটে, অর গেটে 1 থাকলেই 1, 1 থাকলেই 1। এখন এটা উল্টাই দিলাম, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, অর্থাৎ 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, উল্টাই দিলেই আমার হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আমাদের নর গেট, এটা আমাদের নর গেট। তাহলে আমি একটু আবার বলতেছি, নর গেট, নর গেট হলো অরের সাথে নর যোগ, তাহলে হবে নর গেট। তাহলে অরে কি যোগ করে আর নটে কি প্রাইম দেয়, নটে কি প্রাইম করে, অর্থাৎ তাহলে প্রথমে যোগ করবে পরে পরিবর্তন করবে।
পরে নর গেটের সমীকরণ y ইকুয়াল টু a প্লাস b হোল প্রাইম, এটা হলো নরের সমীকরণ। নরের সত্যক সারণী কি? সাধারণত যেহেতু দুইটা চলক ইনপুট a আর b দুইটা ইনপুট আছে, তাহলে আমরা এখানে সত্যক সারণীটা লিখবো কি চারটা রো লিখবো, কারণ কি দুইটা ইনপুট টুর উপরে পাওয়ার n, n মানে ইনপুট সংখ্যা, টুর উপরে পাওয়ার n, n হলো ইনপুট সংখ্যা, টুর উপরে পাওয়ার n, n হলো ইনপুট সংখ্যা, এখানে ইনপুট কয়টা দুইটা, টুর উপরে পাওয়ার 2, অর্থাৎ চারটা রো হবে, একটা দুইটা তিনটা চারটা রো হয়েছে। কয়টা রো হয়েছে? চারটা রো হয়েছে, অর্থাৎ রো হয়েছে চারটা। এখন চারটা লিখলাম, তাহলে চারটাতে 0 1 কিভাবে বসাবো? প্রথম দুইটাতে মানে 4 অর্ধেক 2, 4 অর্ধেক কত? 2, 4 অর্ধেক 2 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে দুইটা 0 দুইটা 1, এরপর আবার 2 কে 2 দিয়ে ভাগ করলাম তাহলে 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে সাধারণত আমরা লিখবো। লেখার পরে আমরা নিচের যে লাল কালিতে লেখা আছে সেটা আমাদের মনে রাখতে হবে এবং তার উপর ভিত্তি করে আমরা কথাগুলো বলে দিব, তাইলে আমাদের কি হয়ে যাবে? নর গেট হয়ে যাবে, নর গেট হয়ে যাবে। তাহলে আপনাদের আগামী দিন অর্থাৎ সামনের দিন আপনারা অথবা আজকে আপনারা হোমওয়ার্কগুলো করে দিয়ে দিবেন। এখন আপনাদের হোমওয়ার্ক হলো, দ্বিতীয় হোমওয়ার্ক হলো নর গেটের 3 চলক, নর গেট 3 চলকের 3 চলক। আমি আপনাদেরকে গত ক্লাস এন্ড অর দুইটা 3 চলক দেখাইছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে ন্যান্ড এবং নর 3 চলকে দেখাচ্ছি না, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তাহলে আমার নর গেটও চলে গেল, তাহলে আমি এন্ড গেটও দেখালাম, ন্যান্ড গেটও দেখালাম, কি দেখালাম? নর গেটও দেখালাম। এরপরের পয়েন্ট হলো আমার XOR গেট, XOR গেট, XOR গেট দেখা বলে এখন। XOR গেট OR, OR আর X মানে এক্সক্লুসিভ, তাহলে বিশেষ টাইপের যোগ। OR মানে যোগ, লজিক্যালি যোগ, OR মানে হলো লজিক্যালি যোগ, XOR মানে হলো বিশেষ ধরনের যোগ, বিশেষ ধরনের যোগ। আমরা সাধারণত যোগের জন্য এই চিহ্ন দেই, OR এর জন্য এই চিহ্ন দেই, নটের জন্য সাধারণত ডট দেই অথবা ডট ইউজ করি না, সরি এন্ড এর জন্য। আর ডটের জন্য আমরা কি ইউজ করি? প্রাইম ইউজ করি অথবা ভার ইউজ করি, ঠিক না? আর আমরা XOR এর জন্য x এর জন্য আমরা গুণ বৃত্ত ইউজ করব, আর XOR, OR মানে হলো যোগ, যোগের উপরে গুণ বৃত্ত, অর্থাৎ XOR এর চিহ্ন হলো আমার এটা এক্সক্লুসিভ OR, OR হলো যোগ আর এক্সক্লুসিভ, মানে এক্সক্লুসিভ হলে এরকম চিহ্ন দিয়ে আমরা XOR বোঝাই। এখন XOR এর চিহ্নটা কেমন? যেমন OR গেট, আমি একটা OR গেট আঁকলাম, OR গেটের সামনে আরেকটা টান, তাহলে হলো আমার XOR। আমি এখানে দুইটা ইনপুট দিলাম, এটা A এটা B, এটা হলো Y, তাহলে এটা XOR এর প্রতীক, XOR গেটের প্রতীক। XOR গেটের সমীকরণ, সমীকরণ, সমীকরণটা কেমন? y equal to a of XOR b, সাধারণত এই চিহ্নটা আমরা এইভাবে দিব, যুগের উপরে বৃত্ত। কেউ যদি আপনি এইভাবে লেখেন তাহলে হবে না, আবার যদি কেউ এইভাবে লেখেন তারপরেও হবে না, চেষ্টা করবেন এইভাবে লিখতে, এইভাবেও হয় কিন্তু এইভাবে লেখার চেষ্টা করবেন। তাহলে আমি একটু বলতেছি, XOR গেট OR এর সাথে সামনে আরেকটা টান হবে, আর XOR গেটের সমীকরণ কি? y equal to a XOR b, a XOR b। এখন আমি XOR গেটের সত্যক সারণী তৈরি করব,
গেট এর সত্যক সারণী XOR গেটের সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণী কি এ ইনপুট, ইনপুট হলো AB, আউটপুট y equal to a XOR b, এটা আউটপুট। তাহলে আমি সত্যক সারণীটা তৈরি করি। দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। XOR গেটের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে ফলাফল 1, অন্যথায় 0। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 1, অন্যথায় 0। আমি একটু আপনাদেরকে বলি, আপনাদের বইগুলোতে পাবেন পাশাপাশি একই ইনপুটের মান একই হলে, পাশাপাশি ইনপুটের মান একই হলে ফলাফল 0, অন্যথায় 1। এটা সাধারণত মূলত আপনারা পাবেন 2 চলকের ক্ষেত্রে, কিন্তু 3 চলকে যখন যাবেন তখন পাশাপাশি ইনপুট 0 হলে অথবা 1 হলে ফলাফল 0 হবে না, সেই ক্ষেত্রে আপনাদের পেস লেগে যাবে। অর্থাৎ মূলত নিয়মটা কি, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 1। সবাই এখানে যারা অনলাইন আছেন সবাই একটু মনোযোগ দিবেন, আমার কথাটা কি বলতেছেন। বিজোড় মানে কি 1 3 5 7 9, এগুলো বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বলা হচ্ছে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক ইনপুট 1। তাহলে ইনপুট কি AB, ইনপুট মানে কি দুইটা, তাহলে দুইটা ইনপুটের ক্ষেত্রে বিজোড় হবে। 2 এর ভিতরে বিজোড় কয়টা? একটা। তাহলে এখানে কি বিজোড় 1 আছে? নাই, এখানে বিজোড় 1 আছে, মানে একটা 1 আছে। এখানে বিজোড় 1 আছে, একটা 1 আছে। কোন চলকে 1 আছে সেটা দেখা দরকার নাই, কয়টা 1 আছে? একটা। এখানে কয়টা 1 আছে? একটা। তাহলে বিজোড় সংখ্যক 1 আছে, ফলাফল 1। এখানে কয়টা 1? দুইটা 1। দুইটা তো বিজোড় না, এটা জোড়। অর্থাৎ মূলত কি বিজোড় সংখ্যক 1 আছে, ফলাফল 1। বিজোড় সংখ্যক 1 আছে, ফলাফল 1, অন্য ক্ষেত্রে 0। দেখেন আমি একটু আবার বলি, সত্যক সারণীটা আবার বলতেছি। এখানে বিজোড় মানে হলো 1 3 5 7, এগুলো হলো বিজোড় সংখ্যা। এখানে বিজোড় সংখ্যক 1 হলে ফলাফল 1, অন্যথায় 0 বলা হয়েছে। তাহলে A আর B প্রথমটাতে আছে দুইটা 0, মানে এখানে কোনো 1 নাই, এটা বেজোড় না, এটা জোড়ও না, অর্থাৎ সেটা আমি বাদ দিলাম। তাহলে এটা বিজোড় সংখ্যক 1 এ পড়ে নাই, এজন্য 0 লিখলাম। 0 1, একটা 1, মানে 1 মানে কি বেজোড়, 1 মানে কি বেজোড়। তাহলে একটা 1 আছে, 1 হবে 1 0, অর্থাৎ এটাকে এখানেও একটা 1 আছে, তাহলে 1 মানে কি বেজোড়, তাহলে সেটাও 1 হবে। দুইটা 1 আছে, দুইটা 1 মানে কি জোড় সংখ্যক 1, দুইটা 1 মানে জোড় সংখ্যক 1, তাহলে এটা কি জোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা না, এজন্য কি 0। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন XOR গেটের 3 চলক। 3 চলক মানে কি 3টা ইনপুট। 3 চলক মানে হলো 3টা ইনপুট, A B C। তাহলে y equal to A XOR B XOR C। তাহলে আমার সত্যক সারণীটি কেমন হবে? ইনপুটে A B C আর আউটপুট কি y equal to A XOR B XOR C। আমি একটু সত্যক সারণীটা আঁকতেছি। আমি যে প্রক্রিয়া সত্যক সারণীটা আঁকি আজকে একটু খেয়াল করে দেখেন, 3 চলকের একটা কিভাবে আঁকলাম, 2 চলকের একটা কিভাবে আঁকলাম, সেটা একটু খেয়াল করবেন। আমি 3 চলকের জন্য এইভাবে আঁকতেছি।
এখন 3 চলক হলে 2 টু পাওয়ার 3 অর্থাৎ 8টি রো হবে। কয়টা রো? 8টি রো। রো মানে হলো এদিকে এভাবে। তাহলে আমি এটাকে অর্ধেক করলাম, দুইটা হইল। আবার এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, তাহলে 1 2 3 4টা হইল। কয়টা হলো? 4টা হইল। আবার এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, এটাকে অর্ধেক করলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা। আমি এইভাবে করি, আপনারা যেইভাবে করেন সমস্যা নেই। তারপরে এগুলোকে দিয়ে দিলাম, তাহলে 8টা রো হলে 8 এর মধ্যে 4টা, 8 এর মধ্যে কয়টা? 4টা, তাহলে 4টা 0, এতে 4টা 0 হবে, 4টা 1 হবে। এই 4 এর মধ্যে কত? 2টা, তাহলে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। 2 এর মধ্যে কয়টা? একটা, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এইভাবে। এখন বিজোড় সংখ্যা 1 আর 3, এখানে যদি 3টা রো আছে, 3টা কি আছে? ইনপুট আছে, তাহলে 1 আর 3 এই দুইটাই আমাদের পড়বে। তাহলে এখানে বিজোড় সংখ্যা 1 কোথায় কোথায় আছে? এখানে বিজোড় সংখ্যা 1 নাই, এখানে একটা 1 আছে মানে বেজোড়। এখানে একটা 1 আছে মানে বেজোড়। এখানে দুইটা, বেজোড় না। এখানে একটা 1 আছে, 1 0 0 অর্থাৎ একটা 1 1। এখানে দুইটা 1 অর্থাৎ বেজোড় না। এখানে দুইটা 1 অর্থাৎ বেজোড় না। এখানে 3টা 1 মানে কি? বেজোড়। আমি আবার একটু বলি, বইটা আবার বোর্ডে যাব। দেখেন এখানে প্রথমে কি? 3টা 0 মানে কি? বেজোড় না, জোড়ও না, 1 এর সংখ্যা। পরে কি? একটা 1 আছে, 0 0 1 মানে কি? একটা 1, তাহলে এটা বেজোড়। 0 1 0 এটা কি? এটাও বেজোড়, একটা 1। 0 1 1 এখানে বেজোড় নাই, জোড়। 1 0 0 অর্থাৎ একটা 1 1 হয়েছে। পরে 1 0 1 এখানে দুইটা 1 আছে অর্থাৎ 0। 1 1 0 অর্থাৎ এখানে কি? দুইটা 1 আছে অর্থাৎ বেজোড় না। 1 1 1 এখানে 3টা 1 আছে অর্থাৎ কি? বেজোড় 1। আমি অনেকগুলো বইয়ের উপরে ভিত্তি করে যে কথাগুলো বললাম, কথাগুলোতে আমি বলছি কি, কোনো কোনো বই লেখা আছে পাশাপাশি ইনপুট দ্বয় একই হলে ফলাফল 0। আপনি দেখেন এবিসিতে 3টাই 0 আছে, পাশাপাশি 3টাই 0 আছে, 0 হওয়ার কথা। এবিসির 2 নম্বর রোতে 2টাও 0 আছে, তাহলে কি হওয়ার কথা? 0 হওয়ার কথা, কিন্তু পাশাপাশি তো, তাহলে এখানে 0 কিন্তু হয় নাই। ওই রুলটা আমাদের এখানে কার্যকরী না, অর্থাৎ এটা 2 চলকের ক্ষেত্রে কার্যকরী ছিল। তাহলে আমি বাকিগুলোতে যেহেতু বেজোড় সংখ্যক না, সেক্ষেত্রে আমরা 0 লিখে দিলাম, সেক্ষেত্রে 0 লিখে দিলাম। তাহলে আমাদের XOR গেটটা হলো এরকম, XOR গেটটা এরকম। তাহলে XOR গেটের 2 চলক এবং 3 চলক দুটোই দেখাইলাম। একটা কথা হলো, আপনাদের এখন যে নতুন বইগুলো বের হয়েছে, অনেকগুলো বই প্রকাশনী বের হয়েছে, আর সাইফোর্সের তো নিজস্ব বই আছে একটা, আর প্রকাশনী অনেক প্রকাশনী, প্রায় 30-35টা প্রকাশনী বই আছে ইন্টারমিডিয়েটে। বই অনেক ভালো বই আছে, আপনারা ওইখান থেকে ভালো বই কিনে নেবেন। যেমন কিছু ভালো প্রকাশনীর নাম বলে আমি, সিস্টেক প্রকাশনী সবচেয়ে ভালো প্রকাশনী, লেকচার, ভয়েজার, প্রকৌশলী মুজিবুর রহমানের ভয়েজার, তারপরে হলো পাঞ্জেরি, অনুপম, এগুলো ভালো প্রকাশনী। আপনার মূলত হলো সিস্টেক, লেকচার, তারপরে পাঞ্জেরি, আর হলো আপনার হলো ওই ভয়েজার এবং অনুপম, এগুলো থেকে আপনারা পড়বেন। আর মূলত এগুলো থেকে পড়লে ভালো হবে। আর একটা কথা হলো, আপনাদের এখন বর্তমানে ইন্টারমিডিয়েটে আইসিটি যখন নতুন একটা বই বের হয়েছে, যেটা বোর্ড বই, ওইটা আপনাদের লাগবে। ওটা সাপ্লিমেন্ট একটা বই নিয়ে নেবেন ইন্টারমিডিয়েটের জন্য। এটা হলো আমি আমাদের সাইফোর্সের ক্লাসের বাইরে একটা কথা বললাম। আর আপনাদের সাইফোর্সে, আমাদের সাইফোর্সে সাধারণত আপনাদেরকে 6টা 8টা মানে 7টা গেট সম্পর্কে বলছে, এর বাইরে বলা নাই। অর্থাৎ যতটুকু আপনাদের সাইফোর্সে আছে ততটুকু আমি বলবো। এরপরে আমার হলো এক্স নর গেট, এক্স নর গেট, এক্স নর নিয়ে আমি কথা বলবো। এক্স নর গেট,
তাহলে সাধারণত এক্স অর এর সাথে নর যুক্ত হলে এক্স নর হয়। তাহলে এক্স অরটা ছিল কি রকম, এরকম, এর সাথে নর যুক্ত হবে এক্স নর। তাহলে এটা যদি এ আর বি হয়, এটা হবে কি এ এক্স অর বি, আর এটা হবে কি এ এক্স অর বি হোল প্রাইম। তাহলে মূলত এক্স নরের প্রতীকটা কোনটা, এক্স অর গেটের সামনে একটা গোল বৃত্ত, এটা হলো এক্স নরের প্রতীক। এটা হলো এক্স নরের, যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এটা হইলো y ইকুয়াল টু a x অর b হোল প্রাইম। তাহলে x নরের সমীকরণটা কি, y ইকুয়াল টু a x অর b হোল প্রাইম। তাহলে x নরে আমরা কি করলাম, x নর গেটে প্রথমে a x অর b করলাম, পরে আউটপুটে কি করলাম, y ইকুয়াল টু a x অর b হোল প্রাইম করলাম। এখানেও একটু আমি বলি, আমার যে পোর্শনটা সেটা হলো যে কোনো মানে এটা হলো বিজোড় সংখ্যক, ইনপুট 1 হলে ফলাফল 0, অন্যথায় 1। অর্থাৎ x এর উল্টাটা, x ছিল কি বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 1, অন্যথায় 0। আর x নরে কি হলো, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 1, অন্যথায় 0। তাহলে এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 নাই, অর্থাৎ এখানে কি ফলাফল 1। এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে, তাহলে ফলাফল 0। এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে, ফলাফল 0। আর এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 নাই, ফলাফল 1। আমি একটু আবার বলি, এখানে কি প্রথমটাতে কি হলো 0 0, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1 নাই, অর্থাৎ ফলাফল 1 ও 0 1, একটা 1 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে ফলাফল 0। আবার আছে কি 1 0 পরেরটাতে, তাহলে এখানে একটা 1 আছে, তাহলে ফলাফল 0। আর এরপরে আছে কি দুইটা 1, মানে কি এখানে বিজোড় সংখ্যক 1 নাই, অর্থাৎ ফলাফল 1। এখন আমরা যদি XOR এর নিয়মটাতে পরে যাই, আগে XOR করলাম, পরে XNOR করলাম, নোট করলাম, তাহলে XOR এ কি বিজোড় সংখ্যক ইনপুট 1 ফলাফল 1, অন্যথায় 0, এটা হলো XOR। আর এটাকে উল্টাই দিলাম 1 0 0 1, তাহলে আমরা করতে পারতেছি। তাহলে তারপরেও আমাদের এইভাবে করলে আমাদের অঙ্কটা হচ্ছে। এখন কথা হলো, আমার এটার উপরে একটা হোমওয়ার্ক আছে, 3 চলকে হোমওয়ার্ক, 3 চলকের XNOR গেট, এটা আপনাদের হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক 3টা বের হলো, হোমওয়ার্ক হলো 3টা, 3 চলকের এটা। তাহলে হোমওয়ার্ক 3টা কি কি, হোমওয়ার্ক 1 নম্বর হোমওয়ার্ক হলো 3 চলকের NAND গেট। 2 নম্বর হলো 3 চলকের NOR গেট। 3 নম্বর হলো 3 চলকের XNOR গেট। এই 3টা হোমওয়ার্ক আপনাদের, এই 3টা হোমওয়ার্ক আপনাদের, আপনারা এই 3টা হোমওয়ার্ক কমপ্লিট করবেন। আপনারা এই 3টা হোমওয়ার্ক কমপ্লিট করবেন। AND গেট, AND গেট, AND গেট দেখতে D এর মতো, D
দুইটা ইনপুট মিনিমাম এবি হইল, তাহলে এখানে কি যে কোনো ইনপুট 0 হলে ফলাফল 0 অন্যথায় 1, মানে এবি 0 0 ফলাফল 0, 0 1 ফলাফল 0, 1 0 ফলাফল 0, 1 1 ফলাফল 1। এরপর হলো অর গেট, এটা হলো এরকম, এটা বি হলে y equal to a plus b, তাহলে এখানে কি যে কোনো ইনপুট 1 হলে ফলাফল 1, এখানে একটা 1 আছে 1, এখানে একটা 1 আছে 1, এখানে দুটো 1 আছে 1, যে কোনো ইনপুট 1 ফলাফল 1। তারপর হলো নট গেট, নট গেট, এটা হলো নট গেট, এটা a বলে এটা y equal to a প্রাইম, অর্থাৎ a এতে 0 হলে 1, 1 হলে 0। এরপর হলো NAND গেট, NAND গেট হলো এটা ab হলে এই d এর মতো হলো ab করলো, এটা কি ab হোল প্রাইম করলো, তো a b 0 0 0 1 1 0 1 1, তাহলে NAND গেটে পড়ছে কি 0 হলেই 1, 0 হলেই 1 অন্যথায় 0, 0 হলেই 1 অন্যথায় 0। এরপর নর গেট, নর গেট এ বি, এটা কি করবে a প্লাস b করবে, y ইকুয়াল টু a প্লাস b হোল প্রাইম, তাহলে a b, তাহলে এখানে কি হবে 1 হলেই 0 হবে, তাহলে এখানে 1 নাই 1, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0। XOR গেট, AB y equal to a XOR b, এখানে কি AB 0 0 0 1 1 0 1 1, বিজোড় সংখ্যক 1 ফলাফল 1। XNOR গেট, AB এখানে a XOR b, a XOR b হোল প্রাইম, তাহলে AB 0 0 0 1 1 0 1 1, তাহলে XNOR এ কি বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 0 অন্যথায় 1। আমি আপনাদের 7টা লজিক গেট, 7টা লজিক গেট সুন্দরভাবে আমি দেখাই দিলাম, 7টা লজিক গেট সুন্দরভাবে দেখাই দিলাম, যেন আপনারা সঠিকভাবে 7টা লজিক গেট পারেন। আর আরেকটা কথা হইল, এই 7টা লজিক গেট এই চ্যাপ্টারের লজিকের যে পোর্শনগুলো আছে সেটার মূল বেসমেন্ট, লজিক্যালের যে পোর্শনগুলো আছে তার মূল বেসমেন্ট 7টা লজিক গেট। আর এরপরে আপনারা চিত্র থেকে সমীকরণ, সমীকরণ থেকে চিত্র, চিত্র থেকে সত্যক সারণী, সমীকরণ থেকে সত্যক সারণী, এইগুলো যা পড়বেন ইন্টারমিডিয়েটে সবগুলো হইল এই 7টা লজিক গেটের উপরে ভিত্তি করে হয়েছে, এই 7টা লজিক গেটের উপরে ভিত্তি করে হয়েছে। 7টা লজিক গেট আপনাদের মাথায় এমনভাবে পোষণ করতে হবে, করতে হবে জানি কোনোভাবে না বলেন, এবং এই 7টা লজিক গেট মুখের ঠোঁটের আগায় রাখতে হবে। যখন যেটা বলা হবে তখন সেটা যেন আমাদের সামনাসামনি বলতে পারি, তখনই আমরা এই চ্যাপ্টারের লজিকের যে কোশ্চেনগুলো থাকবে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অথবা আপনাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে তার আপনারা সহজে উত্তর দিতে পারবেন। আমার লজিকের সম্পর্কিত যে পোর্শনটুকু ছিল আজকে লজিকের পোর্শন, তাহলে সবাইকে আমি আমার ক্লাস করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ থাকতে পারি
এবং পরে ক্লাসগুলো করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।